রাজা কি পটি করেছে। আমরা কিন্তু একবেলা দুধ দোয়াই, আর একবেলা দুধটা গোটাটাই খাওয়াই দাও নিজে, তারপরে সারাদিন কিন্তু দুধ খায়। আমার বর তো ডাক্তারের কাছে যাবে, দুধ খাওয়াটা বেশি হয়ে যাচ্ছে সেই জন্যই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমাদের ভালোবাসায় কিন্তু আমাদের সব গরুরা বেশ ভালোই আছে, কিন্তু এদিকে আমাদের রাজাবাবু কিন্তু একটা কাণ্ড ঘটিয়েছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। এদিকে দেখো আজকে আমাদের রাজা কি পটি করেছে। ওর মানে দুধ খাওয়াটা বেশি হয়েছে। তোমরা একটু দেখে বলো তো এরকম পটি করে করছে, এখানে করছে দেখো কেমন ধরনের কালার হয়েছে। তো আমরা কিন্তু একবেলা দুধ দোয়াই, যেহেতু এখনো দানা খাওয়া শিখেনি। তো গোয়ালা বলছে যে ওকে আর একবেলা দুধটা গোটাটাই খাওয়াই দাও। তো সকালে দোয়ানো হয়, বিকালে কিন্তু গোয়ালা আসে না দুধ নিতে, গোটা দুধটাই ও খায়। তারপরে মোটামুটি রাত 10টা সাড়ে 10টা থেকে বাঁধি, তারপর সকালবেলা গোয়ালা দুধটা নিয়ে যায়, তারপরে সারাদিন কিন্তু দুধ খায়। এখন দেখছি এই অবস্থা। তো ওখানে এই অবস্থায় কি করা দরকার, তো তোমাদের কারো যদি জানা থাকে কেউ বলুন। ও আমার বর তো ডাক্তারের কাছে যাবে জিজ্ঞাসা করতে যে এরকম কেন পটি করছে। আমার মনে হচ্ছে দুধ খাওয়াটা বেশি হয়ে যাচ্ছে সেই জন্যই। তো এই হলো পরিস্থিতি। এখন গোয়াল ঘরের অবস্থা খারাপ, এগুলো সম্পূর্ণ পরিষ্কার করে এখন ধুয়ে দেবো। তো তোমরা অবশ্যই জানাবে যে আমাদের রাজার এরকম পটি করার রিজনটা। তো দেখো চারিদিকে সুন্দর করে ঝাড় দিলাম, এখন এই নোংরাগুলো পরিষ্কার করলাম। এখন একটু ধুয়ে দেবো, ধুয়ে না দিলে হবে না। এই যে গুলো পড়ে আছে, এই যে পটিগুলো এখানকারটা তো ঝাড় দিয়ে দিয়েছি, কিন্তু তাও ধুতে তো লাগবে। এটা বিচ্ছি, এটা গন্ধ বেরোবে না হলে। ওই যে দেখো সারাক্ষণ দুধ খেতেই থাকে, যার জন্য এই পরিস্থিতি। আচ্ছা বিকালে আর দুধ খাওয়ানো যাবে, গোয়ালাকে ডাকতে হবে। গোয়ালা যদিও না করেছে তাও ডাকবো, এরকম করে পটি করে থাকলে মুশকিল। আর এখনও তো কিরমির ওষুধ খাওয়ানোর ওর বয়স হয়নি। আজকে ও 9 দিনে পড়লো কেবল। তো 9 দিনে তো কিরমির ওষুধ খাওয়ানো যায় না, বা কিরমির ওষুধ খাওয়াবোই বা কেন, এখনও তো দানা দানা কিছু খাওয়া শিখেনি। তো তোমরা একটু বলো, সাজেশন দিও আমাকে যে কি করি। তো দেখো এ হলো আমাদের চঞ্চলার খাবার, আর চঞ্চলাকে কিন্তু এখন অনেক বেশি বেশি করেই দেই। বিশেষ করে মাকই দানাটা ওকে কিন্তু দুবেলা মিলে 3 কেজি দিচ্ছি, সঙ্গে খোল চোকর আর কিন্তু গুঁড়ো রয়েছে। বড় তা হবে, তুই খাবি সুন্দরী, তুই খাবি, দাঁড়া তোকে দিব, দাঁড়া। পটি তো ঠিকই আছে, বড় গরু দেবো। এই যে এরুমি করে খাওয়া দেখলে পারে, মাথা ঠিক থাকে না। বর আজকে একটু ছুটি নিয়ে বাড়িতে একটু কাজ করছে। আমাদের লাউ গাছে ওষুধ দেওয়া হচ্ছে যাতে আমাদের লাউগুলো টিকে যায়। এই যে দেখো কত আমাদের আলু গাছ হয়েছে, আমরা এটা লকডাউনের জন্য সঞ্চয় করে রাখবো। গাছগুলো নষ্ট হয়ে গেছে, তাও ফুল হয়। দেখো কড়া আসছে লাউয়ের, টিকে না। ঘটি লাউ, লম্বা লাউ, গোল লাউ, নিচের গাছগুলো তো নষ্ট হয়ে গেছে সব গাঁদা ফুলের। ওই দেখো কুমড়াগুলোর কি অবস্থা, সব নষ্ট হয়ে যায়। কুমড়া দুনিয়ার আসে কিন্তু একটাও থাকে না। এই যেখানে আবার একটা আসছে দেখো, ওই যে আসে অনেক কিন্তু থাকে না কেন যে বুঝি না। হয়ে গেল আমাদের ডালিম গাছে দেওয়া আছে। ডালিমগুলো কিন্তু আমাদের অনেক বড় বড় হয়ে গেছে। দেখবো ডালিমটা দেখাচ্ছি, ওই যে ডালিম দেখো, ডালিমে পোকা ধরে গেছে। বুঝতো না, আগালিগুলোতে পোকা ধরে যায় সাদা সাদা। তো চলো বন্ধুরা, টাটা।